ফ্ল্যাট ডিজাইন বর্তমান সময়ে একটি সাড়া জাগানো ডিজাইন। বর্তমান সময়ে ফ্ল্যাট ডিজাইনের ফোনগুলো মার্কেটে বেশ সাড়া ফেলেছে। তবে এই ডিজাইনের ফোনগুলো কিনতে আমাদের 40,000 টাকার মতো বা তার উপরে বাজেট করতে হয়। তো সেই ডিজাইনের ফোনগুলো যদি 27 থেকে 30,000 টাকার মধ্যে পাই তাহলে বিষয়টা কেমন হয়? তাই অপ্পো লঞ্চ করতে চলেছে 2022 সালে এফ সিরিজের নূতন স্মার্টফোন অপ্পো F21 Pro। বরাবরই এফ সিরিজের ফোনগুলোতে বিশেষ কিছু নূতনত্বের ছোঁয়া দেয়। তাই বরাবরের মতো এবারও ডিজাইন এবং ক্যামেরা বেশ পরিবর্তন এনেছে অপ্পো F21 Pro ফোনটিতে। তাদের কাস্টমারদের গুড লুকিং এবং ভালো ক্যামেরা বরাবরই প্রোভাইড করে থাকে। অপ্পো F21 Proতেও ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিজাইন এবং সোনির পাওয়ারফুল ক্যামেরা। ফোনটি স্লিম এবং সিলিকেট। ফোনটি দুইটি কালার লঞ্চ করা হয়েছে, যার প্রথম কালারটি কসমিক ব্ল্যাক, যেটি আমার হাতে, এবং সাথে আরও একটি কালার রয়েছে যেটি সানসেট অরেঞ্জ। ফোনটির থিকনেস মাত্র 7.5 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 175 গ্রাম। ফোনটি স্লিম এবং লাইট ওয়েটের কারণে বেশ হ্যান্ডফিল পাওয়া যাবে। আজকে আমরা কথা বলবো অপ্পো F21 Pro ফোনটির ফিচার্স নিয়ে। এর সাথে আরও জানতে পারবেন অপ্পো F21 Pro ফোনটি কে কিনবেন এবং কে কিনবেন না। তবে ভিডিওটি শুরুতে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপ্পো তাদের গ্রাহকদের ডিজাইন এবং ক্যামেরার দিক থেকে কখনোই ঠকায় না। ফোনটি ব্ল্যাক কালারের ফোনটিতে থাকছে গ্লাস বডি এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটিতে রেজিস্টার হিসেবে থাকছে IPX4 স্প্যালেস রেজিস্টার। ফোনটির ডিজাইন, লুকিং, ক্যামেরার দিক থেকে বেশ অসাধারণ একটি ফোন। ট্রিপল ক্যামেরা সেটআপ এবং অরবিট লাইট, এবং ডিসপ্লে সেকশনে থাকছে পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট এবং একুরেট। ফোনটির ডান দিকটাতে থাকছে পাওয়ার বাটন এবং উপরের দিকটাতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং বাম দিকটাতে থাকছে সিম কার্ড ইজেক্টর এবং ভলিউম ব্রোকার, এবং নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোনের সাথে স্পিকার বিল্ট, এবং ব্যাক সাইডে থাকছে। তো প্রথমে আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে 6 ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের সুপার অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 413 নিটস, রেগুলার ব্রাইটনেস 600 নিট, হাই ব্রাইটনেস, এবং সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 90.8%, এবং ফোনটিতে পিক্সেল ডেন্সিটি থাকছে 409 ppi। ফোনটি ব্রাইটনেসের দিক থেকে যথেষ্ট পাওয়ারফুল। ফোনটি ডে লাইটে ইউজ করতে কখনোই সমস্যা বা প্রবলেম পড়তে হবে না। ফোনটির পারফরমেন্স সেকশনে ColorOS 12-এর সাথে রান করবে Android 12, এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর 6 ন্যানোমিটারে। তবে এই প্রসেসরটি একটু লো হয়ে গেছে, তো এখানে যদি আর একটু হাই কোয়ালিটির প্রসেসর দেওয়া হতো তাহলে এই বাজেট বিবেচনায় বেশ কোয়ালিটির হতো। এবং ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610, এবং ফোনটিতে সিপিইউ হিসেবে পাবেন 2.4 GHz অক্টাকোর। ফোনটিতে র্যাম হিসেবে পাবেন 8GB LPDDR4X, এবং ভার্চুয়াল র্যাম হিসেবে থাকছে 5GB, এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB UFS 2.2। এবং ফোনটির ব্যাক ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের সাথে 2 মেগাপিক্সেলের পাওয়ারফুল ম্যাক্রো লেন্স, যে ম্যাক্রো লেন্সটি আপনি 15x এবং 13x জুম করতে পারবেন, এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080x30 fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে এই বাজেটে 32 মেগাপিক্সেলের সোনি IMX-এর একটি পাওয়ারফুল ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080x30 fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি সেকশন থাকছে 4500 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের সুপারবোক ফ্ল্যাশ চার্জিং, যেটি দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করতে পারবেন ফোনটিতে। অপ্পো F সিরিজটি একটি জনপ্রিয় সিরিজ। অপ্পো এই সিরিজের ফোনগুলো একজন রেগুলার ইউজারদের পছন্দের ফোন হয়ে থাকে, তাই কোম্পানি তাদের গ্রাহকদের আকর্ষিত করতে তাদের F সিরিজের ফোনগুলো ক্যামেরা এবং লুকিংসে অসাধারণ করে থাকে। সর্বশেষ আমি আপনাদেরকে এটাই বলবো যে সবশেষে আমি এটাই বলতে চাই, আপনি যদি হেভি গেমার না হয়ে থাকেন তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন। ডিজাইন এবং ক্যামেরার দিক থেকে আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি
এই বাজেটে অন্য শাওমির বা রিয়েলমির ফোন দেখতে পারেন, যেটা আপনার জন্য গেমিং বা ইউজিংয়ের ক্ষেত্রে সাপোর্ট দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।